কয়েক সপ্তাহ আগেও বেপু শেরেবাংলা স্টেডিয়ামে তাকালে নারী টি-20 বিশ্বকাপের ক্ষণ গণনা দেখা যেত। আগামী 3 অক্টোবর শুরু হতে যাওয়া মেয়েদের 20 ওভারের বৈশ্বিক আসরটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা মিরপুর স্টেডিয়ামে, কিন্তু গত কয়েক সপ্তাহে দেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহে ঘরের মাঠে মেয়েদের বিশ্বকাপ শঙ্কার মুখে পড়ে। আইসিসিও বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করে। অবশ্য গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 13 জন উপদেষ্টা শপথ নেওয়ায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। এর মধ্যে বৈশ্বিক টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বরাবর চিঠি দিয়েছে বিসিবি। পরিবর্তিত পরিস্থিতি বিসিবিকেও আশাবাদী করে তুলছে। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেছেন, বিষয়টা সম্পূর্ণ দেশের অবস্থার উপর নির্ভর করছে। আমরা আশা করছিলাম যে যখনই অন্তর্বর্তীকালীন সরকার আসবে তখন সব ঠিক হয়ে যাবে। এখন সেভাবেই হয়তো এগোচ্ছে। সেটা হলে তো বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়াই চায়। এদিকে দেশের পরিস্থিতিতে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি থমকে গিয়েছিল। গত কয়েকদিন অবশ্য নারী ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন করতে মিরপুরে আসতে দেখা গেছে। 19 আগস্ট রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। বিশ্বকাপের কথা মাথায় রেখে 8 দলের টুর্নামেন্টটি টি-20 সংস্করণে হওয়ার কথা। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে আরও কয়েকদিন পর টুর্নামেন্টটি শুরু করতে চায় বিসিবি। নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার বলেছেন, টুর্নামেন্টটি কয়েকদিন পিছিয়ে নেওয়া যায় কিনা আমরা সেটা দেখছি, তবে টুর্নামেন্টটি হবে। যেহেতু একই ভেন্যুতে খেলা, আশা করি কঠিন হবে না।